আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব বিগত 50তম বিসিএস এর আরও একটি নতুন কোশ্চেন নিয়ে। স্ক্রিনে আপনারা যে কোশ্চেনটি দেখতে পাচ্ছেন, বস্তুর ওজন পৃথিবীর কোন স্থানে বেশি হয়? আমাদের অপশনসমূহ হচ্ছে মেরু অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, একটি পাহাড়ের চূড়ায় নাকি পৃথিবীর কেন্দ্রে। তো কোনো বস্তুর ওজন নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটি দরকার হবে সেটি হচ্ছে W=mg। এখানে W হচ্ছে কোনো বস্তুর ওজন, m হচ্ছে বস্তুর ভর, আর g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। একটা কথা মাথায় রাখবেন, স্থান ভেদে বস্তুর ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই m বস্তুর ভর, m এটার মানের কোনো পরিবর্তন হয় না। পৃথিবীর যেই জায়গায় নিয়ে যান না কেন, এই m ফিক্স থাকবে, অর্থাৎ এটার কোনো চেঞ্জ হবে না। তাহলে পরিবর্তন কোনটার হবে? পরিবর্তন হয় g। আপনি ভূপৃষ্ঠের জি এর মান যেটা থাকবে, ভূপৃষ্ঠ থেকে যতই উপরে উঠতে থাকবেন জি এর মানের পরিবর্তন হবে, যতই নিচের দিকে যেতে থাকবেন জি এর মানের পরিবর্তন হবে। মেরু অঞ্চলে একরকম হবে, বিষুবীয় অঞ্চলে এক রকম হবে। আমি যদি বলি জি এর আদর্শ মানের কথা, এই জি এর আদর্শ মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মেরু অঞ্চলে জি এর মানের কথা যদি বলি, মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বিষুবীয় অঞ্চলে আমি যদি জি এর মানের কথা বলি, বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখেন এই জি এর মান এক এক জায়গায় কিন্তু এক রকম আসছে। এখন এই জি এর মান বসিয়ে আমি যদি একটু ক্যালকুলেশন করি, ধরে নিলাম কোনো একটা বস্তুর ভর অর্থাৎ এম হচ্ছে 10 কেজি। তাহলে এই এম এর মান অর্থাৎ 10 কেজি, এটা পৃথিবীর যে জায়গায় নিয়ে যান না কেন এটা 10 কেজি থাকবে। কিন্তু আমরা যদি এখন সূত্রের মধ্যে অর্থাৎ W=mg, এই সূত্রের মধ্যে মান বসিয়ে আমরা যদি ম্যাপটা একটু ক্যালকুলেশন করি, প্রথমত আমরা মেরু অঞ্চলে যদি W এর মান বের করতে চাই, মেরু অঞ্চলে W, তাহলে দেখেন m এর মান হচ্ছে 10 ইন্টু জি এর মান হচ্ছে 9.83, কারণ মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83। আমরা যদি ক্যালকুলেশন করি 98.3, আর ওজনের একক হচ্ছে নিউটন। একইভাবে আমরা যদি বিষুবীয় অঞ্চলে W এর মান নির্ণয় করি, তাহলে বিষুবীয় অঞ্চলে m এর মান 10 থাকবে, কারণ বস্তুর ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে 10 ইন্টু বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78। আমরা ক্যালকুলেশন করলে পাবো 97.8। তাহলে দেখেন আপনার মেরু অঞ্চলে ওজন পাচ্ছেন কত? 98.3, আর বিষুবীয় অঞ্চলে ওজন পাচ্ছেন 97.8। তাহলে দেখেন এইখানে কিন্তু m এর মানের অর্থাৎ বস্তুর ভরে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে কার? জি এর মান। তাহলে জি এর মানের পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনার ওজনেরও কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে ওজনের যে পরিবর্তন, এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে জি এর মানের উপর। তাহলে আমরা যদি বলতে চাই জি এর আদর্শ মান 9.8, আর মনে রাখবেন ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে ওঠা যায় জি এর মান কিন্তু কমতে থাকে, এবং ভূপৃষ্ঠ থেকে যতই নিচের দিকে যাওয়া যায় জি এর মান ততই কমতে থাকে। আর আপনি ধরেন যেতে যেতে একেবারে পৃথিবীর কেন্দ্রে চলে গেলেন, এই কেন্দ্রে গেলে এই জি এর মান আসবে 0। এখন আমি যদি কেন্দ্রে W নির্ণয় করতে চাই, তাহলে কেন্দ্র হচ্ছে জি এর মান যদি 0 হয়, m যদি আমি 10 কেজি ধরি, আর 0, জি হচ্ছে 0, তাহলে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর কিন্তু ওজন নেই, অর্থাৎ ওজন 0। তাহলে আমরা যদি একটু কোশ্চেনটা দেখি যে বস্তুর ওজন পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি, আমরা এই ম্যাথটা থেকে যদি একটু দেখতে চেষ্টা করি, যে মেরু অঞ্চলে যখন আমরা ওজন নির্ণয় করলাম 98.3, বিষুবীয় অঞ্চলে যখন নির্ণয় করলাম 97.8, আর কেন্দ্রে যখন নির্ণয় করলাম কেন্দ্রে কোনো ওজনে নেই। তাহলে দেখেন আমাদের অপশনের মধ্যে আছে মেরু অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, পাহাড়ের চূড়া এবং পৃথিবীর কেন্দ্রে। তো আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রে কোনো বস্তুর ওজনে থাকছে না, অর্থাৎ কেন্দ্র হচ্ছে না। আর পাহাড়ের চূড়ায় ভূপৃষ্ঠ থেকে যতই উপরে যায় জি এর মান কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। আর তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে মেরু অঞ্চল। তো আশা করছি আপনার এই কোশ্চেনটির যথাযথ উত্তর পেয়েছেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।